মুসলমানদের মাঝে ৭৩ দল হবে, এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। এটা কিন্তু আমাদের ঘোষণা নয়, এটা স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীর ঘোষণা, যেটা তিরমিজি শরীফে এবং মুজামুল কাবীর লি তাবারানির মধ্যে উল্লেখ আছে। তো সেই আলোকে আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, আমরা কি ৭২ ফেরকা যেটা জাহান্নামী দল সেই দলের ভিতরে চলবো, নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা জান্নাতি দল সেই দলের মধ্যে চলবো? এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে যারা আছি, সারা পৃথিবীতে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা একচেটিয়ে বলতে পারি আমরা সঠিক রাস্তায় আছি। এখন বাংলাদেশে কালিয়াপুর দরবার, অলিতরা দরবার, লতিফিয়া দরবার, মিরেশ্বরে দরবার, আরো যে কালিয়াপুর দরবার, শাহপুর দরবার, অনেক দরবার আছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আমাদের ইমামের রব্বানী দরবার শরীফ সহ। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত। এটা কি শুধু আমাদের এই বাংলাদেশেই সুন্নি জামাত আছে, না বাইরেও আছে? বাইরেও আছে। সারা পৃথিবীর যেই রাষ্ট্রে আপনি মুসলমান পাবেন, ধর্মীয় প্রতিষ্ঠান পাবেন, সেখানেই দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে পরিচিত। আপনারা খুশি হবেন, আল আজহার বিশ্ববিদ্যালয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। আমি ফিলিস্তিন গিয়ে দেখেছি, সেখানেও মসজিদুল আকসার মধ্যে যারা ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, ওনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসরণ করেন। কাবা ঘরের ইতিহাস, মসজিদে নববী শরীফের ইতিহাস আপনারা যদি এই 1400 বছরে টান দেন, এই ইবনু আব্দুল ওয়াহাব নজদি তার পদচারণার পরবর্তী সময়কালে কিছুটা মলিনতা এসেছে, কিন্তু একেবারে বিলীন হয়ে যায়নি। তথাপিও বলছি, 1400 বছর ইতিহাসে হারামাইন শরীফাইনের ইমাম যারা ছিলেন, আছেন, তারা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে নাজাতপ্রাপ্ত দল, সঠিক দল হিসেবে মানে। এক কথা আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনাকে আজ হোক কাল হোক মেনে নিতে হবে যে একটা দলই জান্নাতে যাবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি জামাতের সাথে ঠেলাঠেলি করে অনেক দল বের হয়েছে, এই ইদানিং না আগের থেকেই বের হয়েছে। অনেক দল দেখা গেছে আগে বলতো আমরা অমুক দল, কিন্তু এখন কোরআন হাদিস গবেষণা করে দেখে অমুক দল তমুক দলের ভাত নাই। হাসরের ময়দানে অমুক দল তমুক দলের পরিচয় চলবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কিয়ামতের ময়দানে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের চেহারা আল্লাহ নুরানি করে দিবে, সুবহানাল্লাহ। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, আকায়েদের দৃষ্টিতে আহলুল বিদআহ, তাদের চেহারা আল্লাহ তাআলা কালো করে দিবে। কোরআন হাদিস গবেষণা কইরা যারা সুন্নিদের প্রতিদ্বন্দ্বী, সুন্নিদের সাথে ঠেলাঠেলি করে নতুন নতুন দল বানাইছে, তারা যখন পড়ালেখা করছে দেখছে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তখন তারা এখন মাঝে মধ্যে স্বীকার করে, না আমরা খাঁটি আহলে সুন্নাত, হক্কানি আহলে সুন্নাত। তাইলে দেরি তো হলে কিছুটা বুঝছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দলটাই সঠিক দল। তাইলে আমরা কি নতুন সুন্নি, না আগের থেকে সুন্নি? বাংলাদেশের একজন কৃতি সন্তান আমি বলবো, প্রথিতযশা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আসে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের, এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু, তাদের সাথে জিহাদ করে, লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, তার জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলে? রাজাকারের কোনো প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসায়, তোমরা দূরে থাকো।
তোমরা তো এই দেশের স্বাধীনতাই চাও নাই। এই বাংলাদেশি যারা চায় নাই তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে, এই আশা তো করা যায় না। আপনারা বলেন, ওই লোকে বলছিল বাংলাদেশে 12,000 দরবার আছে, এই দরবারের আউলিয়া যারা তাদেরকে আমি ভালোবাসি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, সোনাকান্দা দরবার সব হক্কানি দরবারকে আমি ভালোবাসি, ওলি আল্লাহদের অনুসারীরাই বাংলাদেশে মেজরিটি, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তর থেকে ধারণ করি। সে নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার কারণে আজকে নবীর দুশমনেরা ওনার জানাজা পড়তে জানে, বেচারা মরে নাই। এমনও তো হইতে পারো তুমি উনার জানাজা পড়তে চাও না, দেখা গেছে উনার আগে তোমার জানাজাও হইতে, আল্লাহু আলাম। এই জন্য বলি, খবরদার, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহর ওলিরা মানুষদেরকে মায়া মোহব্বত করে, মেহমানদারি করে, আদর স্নেহ দোয়া, তাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়, বিধায় মানুষের উপর উগ্র হয় না, মানুষকে আদব শিক্ষা দেয়, মানুষের প্রতি যে দরদ এটা শিক্ষা দেয়। তারা হিংস্র নয়। তার মানে এই নয় যে তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায় গেলে আল্লাহর ওলিরা চুপচাপ থাকবে। এমনিতেই যেই মাজারগুলো ভাঙ্গা হয়েছে এই দেশে, একটা কথা মনে রাখবেন, যেই পরিমাণ অত্যাচার আল্লাহর আউলিয়াদের দরবারে, দরগায়, খানকায় করা হয়েছে, এটার মাসুল এই প্রজন্মকে দিতে হবে। আল্লাহর ওলিরা ছাইরা দিলেও আল্লাহ ছাড়বে না, কারণ মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির সাথে গুস্তাখি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ। আজ হোক কাল হোক এটার মাসুল তোমরা দিবা। খবরদার, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি কইরো না। তারা নীরবে মুখ বুজে অনেক অত্যাচার সহ্য করে আসমানের দিকে তাকায় থাকে। আসমানওয়ালা, সারা সৃষ্টি জগতের মালিক যিনি, তিনি যে ফয়সালা দেয় ওইটার উপরে আল্লাহর ওলিরা তাকায় থাকে। আমি ওই কথাগুলো প্রাসঙ্গিক বললাম। আপনাদেরকে বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। এই কয়েকশো বছর আগেও না, কিছুদিন আগে একটা নতুন দল বের হয়েছে, তাদের নাম রাখছে আহলে হাদিস। আহলে হাদিস এক দল, আরেক দল বেরিয়েছে আহলে কুরআন, আরেক দল ছিল আহলে কিতাব। একটা হলো আহলে কিতাব, আরেকটা আহলে কুরআন, আরেকটা আহলে হাদিস। দল কিন্তু বড় বড় নাম দিয়ে, নতুন নতুন নাম দিয়ে বের হইছে। আপনাদের কুমিল্লাতে আরেক দল বের হইছে, এরা নামাজ মানে না, 5 ওয়াক্ত নামাজ মানে না। আবার বলে আর যাব না মোল্লার বাড়ি, কি করছে কসম খেয়েছি। এই ধরনের ভণ্ডও কিন্তু কুমিল্লাতে আছে। তো কত রকমের ভেজাল, এর মাঝখানে আপনাদের ঈমান বাঁচায় চলতে হবে। কোন দিকে চলবে হুজুর? আমরা কিভাবে বুঝবো যে এই পথটা সঠিক, এই রাস্তাটা সঠিক? আমরা কিভাবে বুঝবো? আপনাদেরকে ডিরেকশন দিয়েছেন আল্লাহ, আপনি সেটা বুঝার চেষ্টা করুন, তাহলেই সঠিক রাস্তা পেয়ে যাবেন। কিভাবে বুঝবো হুজুর? সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। এখান থেকে আপনারা একটা মাইল ফলক নেন, কিভাবে চলবেন, যে আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। এখন প্রশ্ন হলো, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নিঃসন্দেহে নবী রাসূল, আউলিয়া কারাম, শুহাদায়ে কারাম, সালেহিন যারা, তারা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। তাহলে সূরা ফাতিহা দিয়ে দলিল দিতে পারবেন আল্লাহর আউলিয়ারা যেই পথে চলেছে ওই পথ হলো জান্নাতের পথ। যারা ওলিয়া আউলিয়াদের পথে নাই, তারা জান্নাতের পথে। এখানে আল্লামা মুফতি আজম মুহাম্মদ আলী আকবর আবিদি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। ওনার মাজারের উপরে কিছু ফুল দেওয়া হয়েছে, কাঁচা ফুল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি জিয়ারত করেছি তখন দেখেছি। হয়তো কারো মনে এরকম প্রশ্ন আসতে পারে, আপনারা তো সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাহলে আপনারা মাজারে বা কবরের উপরে ফুল দেন কেন? এটা কি সুন্নাহর মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে কিনা?
প্রশ্ন আসতেই পারে মনের ভিতরে। আমি আপনাদের বলে দেই, শুনুন, ওই যে সূরা ফাতিহার কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। এবার নিয়ামত প্রাপ্ত বান্দারা এই ব্যাপারে কি ফয়সালা দিয়ে গেছেন কোরআন হাদিসের আলোকে, সেটা শুনুন। যে আগের ইমাম আউলিয়া যারা নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা ফয়সালা দিলে কি মানা যাবে? এটার কথাও নবীজি বলে গেছেন। দারিমি শরীফের মধ্যে উল্লেখ আছে, সাহাবীদের এক জমাত নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিষয়টার ফয়সালা সরাসরি কোরআনেও নাই এবং সরাসরি হাদিসেও নাই, স্পষ্টভাবে সরিহভাবে কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই, এই বিষয়গুলো যদি মানুষের সামনে আসে, এমন কোন নতুন বিষয় যদি আসে, তখন কিভাবে এটার ফয়সালা হবে? তখন নবীজি বলেছেন, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন। তোমরা এসব ক্ষেত্রে যেই বিষয়টা কোরআনেও সুস্পষ্ট দলিল নাই, সরাসরি হাদিসেও সুস্পষ্ট দলিল নাই, এই ধরনের নতুন কোন জিনিস যদি সামনে দেখতে পাও, এক্ষেত্রে তোমরা কি করবা? তোমরা নজর করবা আল্লাহর আবেদ বান্দা যারা, মুমিনে কামিল যারা, তারা এই ব্যাপারে কি করেছে, তারা যেটা করেছে, যেটা করতে বলেছে, তোমরা সেটা নজর করো, সেটাই মানো। সুবহানাল্লাহ বলেন। এটা আমার ফয়সালা নয়, এটা আল্লাহর রাসূলের ফয়সালা, রাহমাতুল লিল আলামিন নবীর ফয়সালা, যে আল্লাহর ওলিরা, মুমিনে কামিলরা এমন বিষয় যদি কোনো ডিরেকশন দেয়, তোমরা সেটা মানবা। এটা হলো মদিনাওয়ালার ফয়সালা। খুব খেয়াল করে শুনবেন। এখন কবরস্থানে বা মাজারে কাঁচা ফুল দেওয়া, এই ব্যাপারে কি সালিহিন আউলিয়া যারা, মুমিনে কামিল যারা, যাদেরকে মানতে আল্লাহ তাআলাও বলছে, আল্লাহর নবীও বলেছে, তারা কি কিছু বলছে কিনা? উত্তর হলো হ্যাঁ, ওনারা ফয়সালা দিয়েছে। আলেম ভাইরা শুনুন, আমি জানি মাইকের গোড়ায় গোড়ায় বিভিন্ন জায়গায় অনেক ভাইরা বসে আছেন। আমি আপনার শত্রু না, আমার কথাগুলি নোট করেন, আপনার উস্তাদকে জিজ্ঞাসা করেন। উস্তাদ যদি মুত্তাকি মুহাক্কিক হয়, সত্যটা বলবে। আর যদি বাংলা বই পড়ে অথবা গুটি কয়েকটা কিতাব পড়ে সীমাবদ্ধ জিন্দেগি করে, তাহলে উনি জানবে না। কিন্তু জানার চেষ্টা করবেন। দুইটা কিতাবের নাম বলি, বেশি বলার প্রয়োজন নেই। আমরা হানাফি মাযহাবের অনুসারী। এই হানাফি মাযহাবের ব্যারিস্টার যিনি ছিলেন, 1 লক্ষ হাদিস যিনি মুখস্থ জানতেন, ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা একটা কিতাব আছে মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাবের মধ্যে মাসআলাটা আছে। দ্বিতীয় কিতাবটা মনে রাখবেন, ফতোয়ায়ে শামি রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। এই ফতোয়ায়ে শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন যাইনুদ্দিন শামি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কোন মুমিন বান্দা যদি মারা যায়, আল্লাহর মায়ার বান্দা যদি মারা যায়, তাদের কবরের উপরে কাঁচা ফুল দেওয়া এটা মুবাহ, এটা জায়েজ আছে, উত্তম নিয়তের কারণে এটা মুস্তাহাব হবে। সুবহানাল্লাহ বলেন। এটার পিছনে ওনারা দলিল নিয়েছে বুখারী শরীফের হাদিস এবং সুনানু আবি দাউদের হাদিস। কারণ একজন ইমাম যখন একটা মাসআলা রায় দেয়, এটার পিছনে কোরআন হাদিসের কোনো না কোনো সূত্র থাকে। তো এই যে বিষয়টা ওনারা যে বললেন কাঁচা ফুল দেওয়া জায়েজ, এটার পিছনে ওনারা কি সূত্র নিয়েছেন? এখন যে বলবে মোবাইলে বিয়ে করা জায়েজ নি, এটা তো কোরআনে আপনি পাইবেন না। পাইবেন নাকি? কারণ মোবাইলই তো তখন ছিল না যখন কোরআন নাজিল হয়। তো কোরআনের ভিতরে তার মোবাইলের কথা থাকবে না, মোবাইলের বিয়ের কথা থাকবে, তার উপরের কথা। তো এই ফাসালাটা, এই যে মাসআলাটা, এটা ইমামরা দিবে অন্য মাসআলার সাথে কিয়াস করে, ম্যাচিং করে। তো এখন ইমামরা যে বললেন কবরস্থানে বা আল্লাহর ওলির মাজারে কাঁচা ফুল দেওয়া জায়েজ, ওনারা এটার পিছনে কি সোর্স নিয়েছেন, কি দলিল নিয়েছেন, কোনটার সাথে ওনারা কিয়াস করেছেন? এটা হলো বুখারী শরীফের একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের দয়াল নবীজি একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এরপরে সাহাবীদের বললেন, তোমরা কি দেখতে পাচ্ছ এই কবরস্থানে কি হচ্ছে? সাহাবারা বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন এই কবরস্থানে কি হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গো, এই কবরের দুইটা কবর, দুইটার মধ্যে আযাব হইতেছে। এই দুইটা কবরের আযাব, একটা হইছে সুগুলখুরির কারণে, আর একটা প্রস্রাবের সময় অসতর্কতার কারণে। প্রস্রাব কইরা ঠিক মতো প্রস্রাবটা নিষ্কাশন না কইরা কোনো মতে কাম সেরা ফেললেন, কাজ হবে না, এটার জন্য কবরে আযাব হবে।
এই দুই কারণে তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের কবরের আযাব লাঘব করার জন্য, হালকা করার জন্য দুই কবরের মাঝখানে খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছেন। উদ্দেশ্য হলো, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, খেজুর গাছের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ওই ডাল আমার আল্লাহর নামের তাসবিহ আদায় করবে, জিকির করবে, এর বরকতে আমার আল্লাহ তাদের কবরের আযাব হালকা করে দিবে। এই হাদিসের সাথে কিয়াস করে ইমামগণ তিনারা মাসআলা দিয়েছেন যে আল্লাহর ওলিদের মাজারের উপরে কেউ চাইলে নেক নিয়ত করে ফুলের, যে ফুল বলতে কাঁচা ফুল, ওনারা দিতে পারবে। তবে সর্বোপরি আপনারা এটা খেয়াল রাখবেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এত বেশি ফুল দিয়েন না যেটা অপ্রয়োজন। এখানে যেটুকু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর, যথার্থ, কিন্তু এত ফুল দিলেন যেই ফুল এত এখানে প্রয়োজন নেই। নিয়ত করে আপনি একটা ফুলের পাপড়ি দেন না, এই নিয়তের উপরে আপনার কাজ হবে। কথা বুঝতে পারছেন? এখন টনের টন, মনের মন আইনা ফুল মাজারের উপর রাখার কোনো প্রয়োজন নেই। যতটুকু দেওয়া প্রয়োজন ওটুকু দিয়ে বাকিটা মানুষের প্রতি আপনারা মেহমানদারি করেন, মানুষের সেবা করেন, এতে আল্লাহ এবং আল্লাহর ওলি খুশি হবে। কথা কি বুঝতে পারছেন? যে কোনো জিনিস একটা ব্যালেন্স করে কাজ করবেন, ব্যালেন্স করে চললে তখন আর ফিতনা আসবে না। এখন কেউ যদি বলেন না আমি মোল্লা আলী কারি মানি না, আমি ইমাম ইবনে আবিদিন শামীকে মানি না, তাকে বলবেন তুই সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, তোরে আমরা মানি না, আমরা আমাদের ইমামদেরকে মানি। ঠিক কি না বলে? যে ইমামদেরকে মানবে না সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যারা দ্বীন প্রকাশিত হওয়ার পরেও, আল্লাহর দ্বীন জাহের হওয়ার পরেও নবীকে মানে না এবং মুমিনদের পথে চলে না। কাদের পথে চলে না? মুমিনদের পথে যারা চলে না, আমার আল্লাহ বলছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। মুমিনদের পথে চলাটাই হলো জান্নাতের পথ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, সেই রাস্তা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলি আমি আল্লাহকে রাজি খুশি করে আমার দিকে চলে এসেছে। এজন্যই তো আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বলুন না, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী, রহম করুন আল্লাহ, রহম করুন। বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। মাজারে ফুল দেওয়ার মাসালাটা কি আপনারা বুঝতে পারছেন? আমরা সুন্নিরা দলিলের বাইরে না। এখন দেখা গেছে, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা হাদিস শরীফ লিখে ভালো উদ্দেশ্যে নেক নিয়তে প্রচার করেছি। হাদিস শরীফটা হলো, আসহাবে কাহাফের আল্লাহর আউলিয়া যারা ছিলেন, যারা 309 বছর ঘুমায়েছিলেন, এরপর আল্লাহ তাআলা ওনাদের আবার ঘুম থেকে জাগ্রত করেছেন। 7 জন আল্লাহর ওলি ছিল, তারা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। তাদের যে গুহার মধ্যে ঘুমিয়েছিলেন, এই গুহাটা হলো শাম দেশে, বর্তমান জর্ডানে। আমি 2 বার ওই গুহার ভিতরে ঢুকেছি। তো সেই গুহায় আল্লাহর আউলিয়ারা যারা আল্লাহ তাআলার নির্দেশে ঘুমিয়েছিলেন, পরে ইন্তেকাল করেছেন, এই 7 জন আল্লাহর আউলিয়া শেষ জামানায় আবার পুনরুজ্জীবিত হবে। আল্লাহ তাদেরকে আবার জীবিত করবেন এবং তারা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সৈনিক হয়ে ইসলামের শত্রু যারা তাদের সাথে জিহাদ করবে। সুবহানাল্লাহ। সেই গুহা থেকে তারা আবার বের হবে আল্লাহর আউলিয়ারা। এটা পোস্ট করেছি, পরে বেশ কিছু আলেম দেখলাম, টুপি আছে, বড় বড় দাড়িও আছে, ফেস দেখে বুঝলাম এরা মাদ্রাসা পড়ুয়া।
ওনারা বলতেছে এই ধরনের কথা, মন গড়া কথা, এগুলি কোথায় পেলেন, রেফারেন্স দেন। এরপরে আমি রেফারেন্স দিলাম, আখরাজাহু ইবনু মারদাওয়াই ফি তাফসীরিহি, এদুল লিখে দিছি। কয়গুলি তাফসীরের কথা মানা যাবে না। তাফসীরের কথা কেন বললেন আপনি? ওনার তাফসীর কি সঠিক কিনা চিন্তা করেন। ইমাম ইবনু মারদাওয়াই রাহমাতুল্লাহ আলাইহি সে তো চিনে না। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন মুফাসসির এবং হাফেজুল হাদিস, উনি হাফেজুল হাদিস। বেচারা কো উনারটা মানা যাবে না। পরে আমি বললাম এটা ওনার কথা নয়, উনার তাফসীরের মধ্যে উনি এটা বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস মারফুআন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে, মানে এটা আল্লাহর রাসূল বলেছে আসহাবে কাহফের আউলিয়ারা পুনরুজ্জীবিত হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আবার তারা মিলিত হয়ে সহযোগী হয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর নবীর হাদিস এটা, সুবহানাল্লাহ। এখন বেচারা তো কোনোদিন এই কিতাব পড়েও নাই। আমরা বিপদে পড়ছি, আমরা কেন পড়লাম? আমরা পড়ে আমাদের সমস্যা হয়েছে, কেন পড়লাম? এই জন্য মাঝে মধ্যে যখন দলিল দেই, কিছু মানুষ মনে করে এগুলো জাল হাদিস, কারণ বেচারা এই কিতাব কোনোদিন পড়ে নাই। তাফসীর ইবনু মারদাওয়াই এই কিতাব কুমিল্লা অঞ্চলের মধ্যে হয়তো দুই একজনের ঘরে আছে, দুই একজনের ঘরে আছে, আর অন্য কারো কাছে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। বেশি দিন আগের কিতাব না, এটা 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে, আসহাবে কাহফের আউলিয়ারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে। আপনারা কি ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে থাকবেন না? সবাই বলেন থাকবেন কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু ভাইরা, এই জন্য আপনাদের মনে রাখতে হবে লাইন কোনটা। সেই সঠিক লাইন হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার নবীর দল যারা চিনতে ভুল করবে গো, আখিরাত তাদের সবকিছু বরবাদ হয়ে যাবে। ও কুমিল্লা চাঁদপুরের নবীর প্রেমিকেরা, মন দিয়ে শুনেন, এই ফিতনার যুগে বহু রঙের দল আসবে, বহু রকম রঙ্গিলা শায়েখরা আসবে, এসে বিভিন্ন ধরনের কথা আপনাদের শোনাবে। যেমন আহলে হাদিস একটা দল বের হয়েছে, তারা বলবে আমরা হক, আমরা সহিহ হাদিস মানি। শুনেন, সহিহ হাদিস মানাই হক, এটা একতরফা বলা যাবে না। কেন? যে সব সহিহ হাদিস চাইলো মানা যাবে না। সহিহ হাদিসের মধ্যে মানসুখ হাদিস আছে। সহিহ হাদিসের মধ্যে মানসুখ মানে রহিত হাদিস, যেমন কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস। আপনারা কি এটা মানতে পারবেন? মানেননি, মানেনও তো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অলিতলা দরবারের হুজুর কেবলার আগমন, চার স্বাগত, মিরসরাই দরবারের হুজুর কেবলার আগমন, চার স্বাগত, পীর সাহেব হুজুরের আগমন, চার স্বাগত, আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি হুজুরের আগমন। চার স্বাগত। ওনারা জিয়ারতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যাক, আমার পক্ষ থেকে এটা ওনার। দাদু আমার খুব মনোযোগ, কি যেন বলতেছিলাম, এটা মনে আছে কারণ সামনে আইতাছে তো। আহলে হাদিস দাবি করে আর বলে আমরা সহিহ হাদিস মানি, আর আমরা আহলে হাদিস দাবি করি না, তারপরেও আমরা সহিহ হাদিস মানি। তো তাদের আর আমাদের মধ্যে বেশ কম কি? আহলে হাদিস তারা দাবি করে সহিহ হাদিস মানে, আমরা আহলুস সুন্নাহ দাবি করে আমরাও সহিহ হাদিস মানি। উভয়ের মধ্যে বেশ কমটা কোন জায়গায়? বেশ কমটা হলো আমরা ওই সহিহ হাদিসগুলি মানি যেগুলি সুন্নাহ এর অন্তর্ভুক্ত, আর আহলে হাদিসের মধ্যে যেটা মানসুখ হাদিস সেটাও মানতে যায়, মানে সব ধরনের হাদিস তারা মানতে চায়। সব হাদিস সুন্নত নয়, কথাটা ভালোভাবে খেয়াল করবেন। সব হাদিস
সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাহ হাদিস। আমি বোঝানোর জন্য বলছি বিষয়টা। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা হাদিস। এটা কি হাদিস? কিন্তু আমরা এই হাদিসের উপর আমল করি না কেন? আল্লাহর নবী প্রথম দিকে যখন সাহাবীদের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা খুব কম, তখন বলছিল 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত খাইও না। তখন যারা অল্প সংখ্যক ধনী সাহাবী যারা, তারা কুরবানি দিয়ে 3 দিনে তো আর আস্ত একটা উট খাওয়া সম্ভব না। এই জন্য নবীজি বলছে তোমরা 3 ভাগ করো কুরবানির গোশত। 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব, সুন্নাত, আমার নবীর শিক্ষা। এক সময় এক আলেম, ওনার নামের আগে শায়েক আছে, এরকম লম্বা দাড়ি আছে, যারা সিনার সিনেন, নাইলে নাই। উনি বলছিল 3 ভাগ করা, এটা কোন কোরআন হাদিসের কোথাও নাই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের আজহার থেকে লেখাপড়া করা আরেক ভাই, তিনিও এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তখন ওনাদেরকে সহযোগিতা করেছিলাম যে ভাই হয়তো আপনাদের জানা নাই, এই দেখেন সহিহ হাদিস আছে। ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আনছি, ইবনু হাজম জাহিরির কিতাব থেকে আল মুহাল্লা বিল আসার, সেই কিতাব থেকে হাদিস নিয়ে আসছি। তারপরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আসার থেকে রওয়ায়াত নিয়ে আসছি। এরকম অনেকগুলো কিতাব থেকে হাদিস নিয়ে আসছি যেখানে আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজের জন্য, কুরবানি দাতা তিনি তিনার পরিবার নিয়ে খাবেন। আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, গত বছর দিছে কিন্তু এই বছর অভাবে অথবা অর্থনৈতিক দৈন্যতার কারণে, যে কোনো প্রবলেমের কারণে কুরবানি দিতে পারে নাই, এই মানুষগুলিকে কুরবানির গোশত শেয়ার করবেন। এটা হলো দ্বিতীয় ভাগ। বরং গরিব মানুষের খবর নেওয়ার আগে এই মানুষগুলির খবর আগে নিবেন। কেন জানেন? গরিব মানুষ বহু বাড়ি থেকে, বহু ঘর থেকে পায়, কিন্তু যারা গত বছর কুরবানি দিছে তারা এই বছর বাচ্চা কাচ্চা নিয়া নীরবে কান্না করে, আহারে আমার বাচ্চারাও তো কুরবানির গোশত খাইতে চায়। ছোট বাচ্চা ঘরে আছে, আব্বু ওই বাড়ি তো কুরবানি দিয়েছে, আপনি এই বছর কেন কুরবানি দেননি? তখন বাবার কলিজাটা ফাইটা যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থাটা এরকম হয়। আমার পক্ষ থেকে অনুরোধ, গরিবদেরকে নিশ্চয়ই দিবেন, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যারা এই বছর কুরবানি দিতে পারেনি, এই মানুষগুলোর খবর সবার আগে নেবেন। তাদের ঘরে 1 কেজি হইলো গোশত দিবেন, সবার আগে তাদেরকে দিবেন। গরিবদেরকে সবাই দেয়, কিন্তু এই মানুষগুলির খবর সবাই নেয় না। ওই দেখা যায় কুরবানির কয়েকদিন আগে 2-1 কেজি গরুর গোশত কিনাই না, ফ্রিজে রাখা দেয় অথবা মুরগি এনে রাখা দেয়, ফ্রিজ থেকে রান্না করে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে ঈদের দিন খায়। তো সবার মনের একটা ঈদের আনন্দ থাকে। এই জন্য 3 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা হলো নিকটাত্মীয় যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদের যারা কুরবানি দিতে পারেনি, সামর্থ্য আগে ছিল এখন নাই, এই মানুষগুলিকে দ্বিতীয় ভাগটা দিবেন। 3 নম্বর ভাগটা হলো গরিব দুস্থ অসহায় যারা, তাদেরকে দিবেন। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। দয়া করে আপনারা কুরবানির গোশতটা 3টা ভাগ করে দিবেন। আমরা কুরবানি দিলে যেটুকু কুরবানিতে কুরবানি দাতা হিসেবে পাওয়া দরকার, ওইটুকু আমরা রাখতে পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মাধ্যমে বিধান দিয়েছেন বিধায় ও ঈদের দিন কোন মতে পরের দিন 2 বেলা খাওয়ার মতো গোশত জোর করে রাখি। এটা হলো পরিবারের মুখের দিকে তাকায় রাখে, আর বাকিগুলো প্রতিবেশীদেরকে দিয়ে দেওয়ার পরে মনটা খারাপ থাকে, আরে ওই ফ্ল্যাটের লোকগুলি তারা তো কুরবানি দিতে পারে না, মনটা তখন খারাপ লাগে। কুরবানির গোশত খাইতে গেলে তাদের কথা মনে পড়ে। নিজের কাছে আমি খুব লজ্জিত অনুভব করি। আপনাদেরকেও বলছি, প্রতিবেশীদের খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন কি ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে যাইতেছে? যে হুজুর আয়েশা আমাদের ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছে। ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। শোনো, ওদর পূর্তি করে খাওয়া আর 10 ভাইকে সাথে নিয়ে খাওয়া, দুইটাই খাওয়া। বলেন তো কোন খাওয়ার মধ্যে আল্লাহ খুশি হয়? 10 ভাইকে নিয়ে খাইলে আল্লাহ খুশি হয়। আমার দাদু ভাইরা গো,
আমার দয়াল নবীজির শিক্ষা কুরবানির গোশত 3 ভাগ করবা। আমার নবীজির শিক্ষার উপরে আপনারা থাকবেন, এটা আমার বিশ্বাস। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ বলেন। দাদু আমার, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সুনান আবি দাউদ, জামিউ তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে। এই হাদিসের উপর আমরা আমল করি না, কারণ ইসলামের প্রারম্ভে সাহাবীদের মধ্যে যখন গরিব সংখ্যা বেশি, ধনীর সংখ্যা কম, তখন ধনীদের জন্য 3 দিন বাইন্ডিং করে দিয়েছে আর বলে দিয়েছে তোমরা তোমাদের প্রতিবেশী এবং গরিবদেরকে দিও, খায়ো। তখন তিনারা এটা ভাগ করে দিয়ে ওই 3 দিনের মধ্যে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা ভাগ করেছে। যখন সাহাবীদের মধ্যে ধনীদের সংখ্যা বেড়ে গেল, তখন আমার দয়াল নবীজি কুরবানির গোশতটা যতদিন খুশি রেখে খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কারণ এখন 3 দিনের মধ্যে কুরবানির গোশত ভাগ করে খাওয়ার মতো মানুষ নাই। মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কুরবানি দেয়। আমি একবার কুরবানির ঈদের পরের দিন ইন্ডিয়াতে গেছিলাম, পশ্চিমবঙ্গে। আমার খুব মহব্বতের কিছু ভাই আছে, ওনাদের এখানে গেছি। তো যাওয়ার পর গরুর গোশত ওনারা মানে গোশত দেওয়ার মতো লোক পায় না। ইন্ডিয়া কারণ আশেপাশে যত বাড়িঘর ম্যাক্সিমাম হিন্দু, আবার মুসলিমও আছে। মুসলিম যারা আছে তারা তো গরু মোটামুটি সবাই কুরবানি দিছে, না দিল শরীকে দিছে। গরুর গোশত, কুরবানির গোশত নেওয়ার মতো লোক। এখন আমি চিন্তা করলাম ওখানে 150 টাকা কেজি, 170 টাকা, 180 টাকা কেজি গরু গোশত, হয়তো এখন 10-20 টাকা আরো বাড়ছে, এরকম দাম দেখছিলাম তৎকালীন সময়ে। 150-200 টাকা কেজি হলো গরুর গোশত। তো সেই এলাকার মধ্যে এখন কুরবানির গোশত নেওয়ার লোক না। আর গরুর ভুঁড়ি এগুলো তো তারা খায় না, এগুলো দাফন করে দেয়। ইন্ডিয়াতে গরুর ভুঁড়ি খায় না, গরুর গোশত খাওয়ারই লোক নাই, আর গরুর ভুঁড়ি খাবে। আমাদের বাংলাদেশে গরুর ভুঁড়ি নিয়ে যেই টানাটানি লাগে, ওরে বাবা, মারাত্মক টানাটানি। যাই হোক, কারো রুচি তো হলে খাবেন, নাইলে খাবেন না। গরুর গোশত খাবেন। বুড়ি যদি মনে চায় যে খাবেন না, এটা কুকুর বা প্রাণী যারা আছে তাদের জন্য রেখে দেন, অথবা মাটির নিচে দাফন করে দিবেন। আর যদি রুচিতে কোলাই ভালোভাবে পয় পরিষ্কার করে আপনি নিজে না খেলে গরিবদেরকে দিয়ে দিবেন। এটা নিয়ে আবার অনেক রকম কথাবার্তা কয়। আমি স্পষ্ট বলে যাচ্ছি, গরুর ভুঁড়ি খাওয়া, উজরি যেটাকে বলা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাছুরি কয়, আপনাদের এদিকে কি বলে? উজুরি। এই ভুঁড়ি, নারী ভুঁড়ি, এগুলো খাওয়া হানাফি মাযহাবের দৃষ্টিতে জায়েজ আছে। বরং হানাফি মাযহাবের 2টা গ্রুপ আলেম একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু এই জন্য এই মাসালাটা এখন দরকার হবে। আমি জানি এই মাসালা নিয়েও বিতর্ক করার মতো অনেক লোক আপনাদের এলাকায় আছে। আমি তাদের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, কারণ কোরআন হাদিসের গবেষণা, এটা গবেষণার কোনো শেষ নাই, গবেষণার শেষ নাই। দলিলের পর দলিল আছে, কিতাবের পর কিতাব আছে। হানাফি মাযহাবের দৃষ্টিতে গরুর যে উজরি, বাছুরি বা বট অথবা নাড়ি ভুঁড়ি যেভাবে আমরা বলি, এই জিনিসটাকে 2টা ভাগ করছে হানাফি মাযহাবে। একটা হলো এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত, আরেকটা হলো এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না। 2টা পক্ষ, মনে রাখবেন কথাটা। একটা হলো গরুর উজুরি বা বট, নাড়ি ভুঁড়ি, এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত। এটা হলো একদল আলেমের মত। কে উনি? ইমাম আবুল হাসান কারখি রহমাতুল্লাহ আলাইহির, কুফার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে বাড়ি, শহর, সেই এলাকার আলেমরা, বড় বড় ইমামরা এই মাসালা দিতেন যে
উজুরি বট বা নাড়ি বুড়ি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত, অতএব এটা গোশত হিসেবেই হালাল। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শহরের বড় বড় ইমাম যারা, তাদের রায়। আর মিশরের আলেম যারা ছিল তৎকালীন, মিশর কোন শহর? মিশরের বড় বড় মুস্তাহিদ আলেম যারা, ওনারা বলছেন না, এই নারী ভুড়ি বট বা উজুরি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না, গরুর গোশতের অন্তর্ভুক্ত নয়। এবং এটার উপরই রায় হয়েছে যে এটা গরুর গোশত না, কিন্তু গোশত না হইলেও এটা হারাম না। দুই পক্ষের আলেমরাই বলছে, যারা এটাকে গরুর গোশতের অন্তর্ভুক্ত করছে তারাও বলছে এটা হালাল, যারা বলছে এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না তারাও বলছে এটা হালাল। কোন পক্ষে এটাকে আর হারাম বলে নাই। এখন ভাই হুজুর আমরা অমুক হুজুরে কইছে এটা খাওন যাইব না, এটা কুকুরের খাবার, শিয়াল কুকুরের খাবার, আমরা খাবো না। ভাই অমুক হুজুর আর আমার হুজুর, আমার কথা আর আপনার কথা দিয়ে মাযহাব মিল্লাত মুসলিম মিল্লাত চলবে না। আমি আপনাদেরকে বলেছি হানাফি মাযহাবের কথা। কোন মাযহাব? আমাদের মাযহাবের নাম কি? জোরে বলেন না, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাবের রায় অনুযায়ী আপনি চাইলে আপনার রুচিয়ে কুলাইলে পয় পরিষ্কার করে আপনি এটা ভালোভাবে উত্তমভাবে রান্না করে খেতে পারবেন। আর যদি কোন না আমরা খাই না, ওকে আপনি খাইয়েন না, গরিবদেরকে দিয়ে দেন, গরিবদেরকে দিয়ে দেন। যে গরিবরাও খায় না, ওকে তাহলে পশু যারা আছে, যারা মানে কুকুর আছে, অন্যান্য প্রাণী আছে যেগুলি এগুলি খাইতে পারে, তাদেরকে দেন। জিনিসটা নষ্ট করার চেয়ে কোনো না কোনো প্রাণী খাওয়া ভালো। কথাটা কি খারাপ লাগলো আপনাদের? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। কুরবানির ক্ষেত্রে কেউ যদি কুরবানি শরীকে দেয় এবং একজনে সুদ খায়, এমন লোকের সাথে কুরবানি দিতেছে, সে জানে অমুকে সুদ খায়, সুদখোরের সাথে কুরবানি দিলে, অথবা আপনি এমন একজন চাকরিজীবীর সাথে কুরবানি দিতেছেন যে লোকটা নির্ঘাত ঘুষ খায়, টেবিলের নিচ দিয়া খাম দিয়া বিকাশের অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে ইন্টারেস্ট ভাগাভাগি করে, মানে উফরি নেয়। আপনাদের এলাকায় এটার নাম কি জানি না, এক্সট্রা নেয়, এক্সট্রা, কেউ কই বকশিশ নেয়। এই ধরনের যারা ঘুষখোর আছে তাদের সাথে যদি কুরবানি দেওয়া হয় গো, হানাফি মাযহাবের অন্যতম কিতাব, এটার নাম হলো ফাতওয়ায়ে তাতারখানিয়া। সেই তাতারখানিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, যদি আপনি নামাজি হন, পরহেজগার হন, তাহাজ্জুদ নামাজও পড়েন, সব সময় তাসবিহ নিয়ে বসে থাকেন, কারো হক মারেন না, কখনো মিথ্যা কথা বলেন না, কোন সময় মানুষের সাথে খারাপ আচরণ করেন না, এত বড় বুজুর্গ আপনি, আপনিও যদি সুদখোর ঘুষখোর অথবা হারাম টাকা দিয়ে যে কুরবানি দিচ্ছে তার সাথে যদি আপনি শরীকে কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মাসালা কি বুঝে পড়ছে? খুব সাবধান প্রয়োজন। একটা ছাগল কিনা কুরবানি দিবেন, তারপরে সুদখোর ঘুষখোর হারামখোরের সাথে কুরবানি দেওয়া যাবে? ওয়াজ বিরুদ্ধে গেলেও এটাই ওয়াজ, এটা জেনে রাখতে হবে আপনাদের। কুরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, গোশতের ভাগাভাগি করা যায় কিন্তু রক্তর ভাগাভাগি হয় না। কারণ কুরবানি যখন দেওয়া হয়, ওই রক্ত জমিনের মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এর মধ্যে রক্তের ভাগ করা কোনোদিন সম্ভব না। এই জন্য রক্ত হালাল টাকা দিয়া, যারা বৈধ ইনকাম দিয়ে কুরবানি দেয়, এরকম ব্যক্তির সাথে কুরবানি দিবেন যেন আপনার কুরবানিটা কাজে লাগে। গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে, এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে। মাসালাগুলি বুঝতেছেন নি আপনারা? সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা আমাকে অনেকে করে, আলেমদেরকে করে। একটা গরুর মধ্যে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়, মানে 7 শরীকে সর্বোচ্চ দেওয়া যায়। একজনে দেখা গেছে ওনার ছেলের আকিকাটা কুরবানির সাথে এই গরুর ভিতরেই দিতে চায়। ছেলের আকিকা হিসেবে 2 শরীক, কয় শরীক? 2 শরীক, আর 5 শরীক দিতেছে কুরবানি, টোটাল হলো 7 শরীক। এইভাবে দিতে পারবে কিনা, এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে। করার পরে আমরা তখন বলি, আপনারাও জেনে রাখেন, ফুকাহে আহনাফ অনেক হাদিস গবেষণা করে, বহু সংখ্যক হাদিস একসাথে স্টাডি করে, রিসার্চ করে ওনারা রায় দিয়েছেন যে কুরবানির গরুতে অথবা উটের ভিতরে, পশুতে
আপনারা কুরবানির শরীকের পাশাপাশি চাইলে ছেলে মেয়ের আকিকাও দিতে পারবেন, একই পশিতে দিতে পারবেন, জায়েজ আছে। এখন আহলে হাদিস যাদেরকে বলা হয় তারা বলে এটা সহিহ হাদিসে আসেনি, বেচারা জানে না এটাও সহিহ হাদিসে আছে। এখন বলবে কোন সহিহ হাদিসে আছে? বাবা তুমি পড়ালেখা করো, বাংলা বই পড়ে ফতোয়া দিলে হবে না। একটা কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? ওই সময় আহলে হাদিস নামে কোনো দল ছিল না। এই আহলে হাদিস দল যখন অস্তিত্বই ছিল না তখন ওই কিতাব ছিল মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই কিতাব যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, ছোটখাটো আলেম নি। ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস মুখস্থ জানতো, 4 লাখ হাদিস গবেষণা করে। আলহামদুলিল্লাহ কারেন্ট আসতেছে আর যাইতেছে, তো ভাগ্য ভালো আজকে অনেক সময় কারেন্ট আছে। আলহামদুলিল্লাহ। এই যে মেশিন বন্ধ হইছে, দেন সুইচ মুইচ পাল্টায় দেন, আমরা সুযোগ দিলাম। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। খেয়াল করেন, খুব মনোযোগ। আমি আলোচনা বেশি একটা লম্বাও করব না। শুনছি এলাকার যুবকরা কিছু প্রশ্ন করবে। আমি যুবকদেরকে বেশি মহব্বত করি, তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি, আর প্রশ্ন উত্তরের মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসারটা বেশি হয়। ওয়াজ যেটা মনে চাইতেছে, ভাবতেছে এটা করলে আপনাদের ভালো হবে, এইভাবে আমি করতেছি। কিন্তু প্রশ্ন উত্তরটা হলে এলাকার চাহিদা, এই এলাকার এই সমস্যা, ওই সমস্যা যেখানে যেই রোগ হয়েছে ওই মেডিসিন প্রয়োগ করার সুযোগ। এই জন্য আপনাদেরকে যুবকদেরকে বিশেষ করে আমি হুজুর আইলে সাইডে রেখে দেন। পীর হুজুর আইছে কালিয়াপুর দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর হযরত মাওলানা সাইহামুল্লাহ খান মেহেদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন। সবাই বলি মারহাবা। তাকবীর দিবেন নি? দেয়ালান না কইছে, দেখেন আশা করে লইছে, দেন তাকবীর দেন একটা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কালিয়াপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কালিয়াপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। পেশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, খুশির খবর যে হুজুর আমাদের মাঝে চলে আসছেন। আর এখানে আমার মনে হয় মুরিদানদের মধ্যে যে জালি টুপি দেখা যাইতেছে সব গরম সুন্নি। আমারে মিডা সুন্নি যেগুলো আছে না, কিছু আছে না মিডা সুন্নি, তার আমারে গরম সুন্নি কয়। তো আমি মাঝে মধ্যে আমার মাথার তো জালি টুপি নাই, তো আমার গরম সুন্নি কনকে কই যে আপনি গরম গরম কথা কন, এই জন্য গরম সুন্নি। তো আমি জালি টুপি বললেও গরম সুন্নি, উষা টুপি বললেও গরম হইলে গরম হয়, সুন্নি হইলে গরম হইতে পারে, নরম যেটা এটা যে কোনো সময় ভাবি যেতে পারে, এটার বিশ্বাস নাই। বন্ধুরা আমার ভালো লাগে, আপনারা ওই ওনার চেহারাটা মনে হয় একটা মিডিয়াতে দেখছি আমি, খুব সুন্দর জিকির করে। জিকিরের সময় এই যে দাঁড়ায়া দাঁড়ায় জিকির করতেছে, আর একটু শারীরিক অঙ্গভঙ্গি এটা চলছে, কোন লৌকিকতা বা আনন্দ ফুর্তির জন্য না, জিকিরের জজবার হালতে এই যে আল্লাহ আল্লাহ জিকিরের সাথে ইসমে জাতের জিকিরের সাথে শরীরে এইভাবে হেলাদুলা চলছে। এটা আবার দুই রকম। আমাদের কিছু বাউল বক্তা আছে, ওনারা মঞ্চে আবার আনন্দ ফুর্তির নিয়তে এই লাফালাফি করে, এগুলি আবার আমাদের সুন্নিয়তকে বিতর্কিত করে। ওটা আসলে অরিজিনাল জিকিরের কাজ না, ওটা ভণ্ডামি, ওটা আমরা সমর্থন করি না। শৈল সই এই সব গান, বাউল গান সব স্টেজে নিয়ে আইসা ওই যে জিকির সামা গাইতেছে, সামার নামে সেও আনন্দ, হাসতেছে, হাসাহাসি করতেছে, আসি রে ভাই আসি, আমার কেউ নাই রে, আসি রে ভাই আসি, আনন্দ করতে, জিকির করে না, এগুলি আনন্দ করতেছে, এনজয় করে। আর যারা জিকির করতেছে এগুলি করতেছে।
এই ধরনের দৃশ্যগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় তখন এটা নিয়ে নেগেটিভ মন্তব্য আসে। আর আপনারা যখন একটা জজবা নিয়ে একতালে, কোনো হাসাহাসি নাই, কোনো লাফালাফিও নাই, একতালে শরীর এভাবে হেলাদুলা চলছে, এই ধরনের জিকির করেন, এটা কিন্তু আবার ভণ্ডামি না, এটা সঠিক। আর এটা এমন না যে শুধু কালিয়াপুর দরবার বা অমুক দরবারে আছে, এটা সারা পৃথিবীতে আছে। আপনারা যদি কখনো রাশিয়া যান, রাশিয়াতে সমরকন্দে, উজবেকিস্তানে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির দেশে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি যে এলাকায়, ওই এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান আছে। সেখানে গিয়ে দেখবেন, মিশরে দেখবেন, মিশরও আছে, আমি দেখে আসছি, এমনকি আরবের বেশ কয়েকটা রাষ্ট্রের মধ্যে আছে, মিডল ইস্টে, ইরাকেও দেখে আসছেন, ইরাকে যারা গুল হয়ে সবাই একসাথে বৈশা দাঁড়ায় দাঁড়ায় একতালে এই শরীর হেলায় দুলাইয়া জিকির করতেছে। তাদের এই জিকিরের মধ্যে কোনো লৌকিকতা নাই, কোনো এনজয়ের ভাব নাই, আমার কেউ নাই রে, আসি রে ভাই আসি, এই ধরনের কোনো ঠাট্টা বিদ্রুপ এগুলি নাই, এই হাসাহাসি তামাশা নাই। সেখানে জিকির জিকিরের মতোই চলছে। জিকিরের অঙ্গভঙ্গি যেটা রক্স যেটাকে বলা হয়, একটু শরীরের হেলাদুলা, এটাও আছে, এটা কিন্তু জায়েজ আছে। তাসাউফপন্থীদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী আমল চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মসজিদে নববী শরীফের পতন, তরিকতের জগতে দাঁড়িয়ে জিকির করা জায়েজ আছে, বসেও জিকির করা জায়েজ আছে। জিকিরের সময় শরীর যদি মহব্বতের, জিকিরের মহব্বতের ঝুষে হেলাদুলা করে, কোনো দোষ নাই, জায়েজ আছে। কিন্তু আপনি যদি লৌকিকতার জন্য, আনন্দ নেওয়ার জন্য বা একটা ভিন্ন কারণে, যদি পার্থিব কোনো কারণে যদি শরীর হেলাদুলা করেন, এটা আর তখন বৈধ থাকবে না, এটা হয়ে যাবে ভণ্ডামি। এটা কি হয়ে যাবে? আমরা ভণ্ডামির সাথে সম্পর্ক রাখবো। আল্লাহর ওলিরা যেভাবে জিকির শিক্ষা দিয়েছে ওইভাবে করবেন, ব্যালেন্স করে চলবেন। আপনার একটা কাজের কারণে আর 10টা লোকজন আমাদের সুন্নি জামাতের বদনাম না করে। আমি এই কথাগুলি বললে অনেক বক্তাদের উপরে গিয়ে পড়ে, তারা বেজার হয়। কিছু করার নাই, কাউকে না কাউকে এই কথাটি বলতে হবে, এই কথাগুলো কাউকে না কাউকে বলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভণ্ডামির সাথে সম্পর্ক রাখে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মদিনাওয়ালার দল, সাহাবায়ে কেরামের দল, আউলিয়া কেরামের দল। আমি কোন এক মাহফিলে যখন গিয়েছি বেশ অনেক বছর আগে, তখন আমাকে প্রশ্ন করেছিল, জিকিরের সময় হেলাদুলা করেন, আপনারা এটা কোথায় পাইলেন? আমি দেখলাম এগুলো অল্প বয়সের ছেলে, তারা কোরআন হাদিস ঠিকমতো পড়ে নাই। ছাত্র, আমি বললাম তোমরা কি কোরআন শরীফ পড়া দেখছো হাফেজি মাদ্রাসায়? জি হুজুর, আমরা দেখছি, আমাদের মধ্যে অনেকে হাফেজ আছে। তো আমি বললাম, তো তোমরা কোরআন শরীফ পড়ার সময় যে এইভাবে হেলাদুলা করছো, এটা কি তুমি কোরআন হাদিসে কোথাও আমার দেখাইতে পারবা? কোন, এটা তো কোরআন তেলাওয়াতের একটা জজবা, মহব্বতে আসে, এটা আনা লাগে না, এসে যায়, আনা লাগে না, এসে যায়। তা আমি তখন বললাম, ভাই ওইটা কোরআনের মহব্বতে আসে, আর এটা আল্লাহর নামের জিকিরের মহব্বতে আসে, ঠিক কিনা বলে? দোষ হবে তখন যখন এটা লৌকিকতার জন্য করা হবে, মানুষকে দেখাবার জন্য করা হবে। যত বাউল গান সব ওয়াজের স্টেজে চলে আসছে। রাগ করেন না, রাগ করলে কিছু করেন না, আমি সত্য কথা বলবোই। আমার দাওয়াত দিলেও সই, না দিলেও সই, কথা এটাই। আমি অধমা চাই আমরা, যেমন আজকে একটা ছেলে ব্রাহ্মণবাড়িয়া, সম্ভবত নাসিরনগরে তার বাড়ি, সে ছেলেটা মাদ্রাসাতে পড়ে, আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, আমি তার জন্য আগে দোয়া করলাম। সে বলতেছে যে আমি যে কোনো কারণে বিভিন্ন ধরনের জিকির সামা এগুলি করছি, যেগুলো আপনাদের কাছে মনে হয়েছে এইভাবে করা উচিত না, সঠিকভাবে করা দরকার ছিল। তা আমি দেখেছি আমাদের অনেক উস্তাদরা, আমাদের সুন্নি জামাতের বড় বড় আলেমরা, তারা এগুলির কারণে অনেক জায়গায় অনেক মানুষের অবজেকশন শুনতে হয়, তারা কষ্ট পায়। আমি এগুলি আর করব না, ভবিষ্যতে এগুলি আর করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলি ডিলিট করে দিবেন। এইভাবে আমরা চাই। আলাউদ্দিন জিহাদির নকল করতে আয় না, নকল করে যত বাউল বক্তা আছে তাদেরকে আলাউদ্দিন জিহাদির নকল করো কেন? এটা করবে না, কারণ এই আলাউদ্দিন জিহাদি নকল করলে হাজার হাজার কিতাব পড়া লাগবে, হাজার হাজার কিতাব পড়া লাগবে। কিতাব পড়া নকল করতে রাজি না, বাউল গান শিক্ষা নকল করতে রাজি। কাজের কাজ করো, কাজের কাজ করো, ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করো।
তাহলে বাংলার জমিনে নবীর দুশমনরা আর টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? নারায়ে রিসালাত। কুমিল্লার একজন আলেম বলেছিল, আমাদের নবীজির মা বাবা তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবা মৌলবী, তোমার ফতোয়ায় মদিনাওয়ালার মা বাবা জাহান্নামে যাবে, এই চিন্তা মাথায় ঢুকায় না। নবীর মা বাবার সাথে অশোভনীয় আচরণ করার কারণে আল্লাহর নবী যদি কষ্ট পায়, নিঃসন্দেহে জাহান্নামের সবচেয়ে নিচের জায়গাটা তোমার জন্য হবে। কোন মৌলবীর ফতোয়ায় আমার নবীর মা বাবা জাহান্নামে যাবে না। বলবে মুসলিম শরীফের হাদিস আছে, লেখাপড়া করছো, সব হাদিসই দলিল না, সব হাদিস দলিল না। হাদিসের উপরে হাদিস আছে, হাদিসের উপরেও হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat সহিহ মুসলিমে এসেছে, একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি? ফাকালা ফিন্নার। ওগো নবী, আমার বাবা কোথায় আছে? নবীজি বলছে, তোমার বাবা জাহান্নামে আছে। সে মনে কষ্ট পাইছে, বাপ জাহান্নামে, কথা শুনলে তো খারাপ লাগবে, চলে যাচ্ছিল। আমার দয়াল নবীজি আবার তাকে ডাইকা এনে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। এই কথা শুনে আবার তার মনটা একটু স্বস্তি আইছে যে আমার বাবা একলা না। এটা দলিল দিছে তারা। আমরা বলি এটার ব্যাখ্যা দুইটা। এই হাদিসের ব্যাখ্যা কয়টা? দুইটা। ব্যাখ্যা মানে আমাদের ব্যাখ্যা না, হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা। হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা হলো এই একই হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবেত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে হাম্মাদ ইবনে সালামা তিনি riwayat করছেন নবীর বাবার কথা সহ। আর হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবেত আল বুনানি হয়ে মামার ইবনে আবি রাশাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছে নবীর বাবার কথা সেখানে নাই। নবীজি ওই লোকের ডাইকাইনা বলতেছে, ইজা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে, তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই। রাউদুল উনফের মধ্যে ইমাম সুহাইলি এটা উল্লেখ করেছেন। তারপরে ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে এই সনদটা সহকারে উল্লেখ করেছেন। দাদু আমার আরেকটা হাদিস আছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে। একটা রয়েছে মুসনাদু বাজ্জার এবং মুজামুল কবির লিতাবারানিতে, আরেকটা রয়েছে সুনান ইবনে মাজা শরীফ, এটা সিহাসিত্তার কিতাব সুনান ইবনে মাজা। ওখানেও একই কথা আছে। ওই লোকে যখন নিজের বাবা জাহান্নামে এই কথা শুনে চলে যাচ্ছিল, আমার নবীজি তারে ডাইকা এনে বলছে, ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার। তুমি যখন কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সেখানে নবীর বাবার কথা উল্লেখ নাই। ওই একজন ব্যক্তি হাম্মাদ ইবনে সালামা, উনি বলছে নবীর বাবার কথা। এটা হলো কারণ ইমাম যাহাবী তার রিজাল শাস্ত্রের দুইটা কিতাবের মধ্যে বলেছে হাম্মাদ ইবনে সালামা হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হইল মামার ইবনে আবি রাশাদের বর্ণনার সাথে তার এটা মিল নাই, ইমাম জুহরির বর্ণনার সাথে তার মিল নাই, দুইজন সাহাবীর বর্ণনার সাথে তার কথার মিল নাই। বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। রাবি যখন অন্যান্য রাবিদের সাথে ম্যাচিং না রেখে নতুন কোন শব্দ কোন হাদিসে ঢুকিয়ে দেয়, এই অংশটাকে বলা হয় মুদ্রাজ। বলেন শব্দটা কি? মুদ্রাজ। বলেন এই শব্দের নাম কি? মুদ্রাজ। মুদ্রাজ কখনো শরীয়তে উসুলে হাদিসের মানদণ্ডের দলিল হয় না। এই মৌলবী জানেই না, হাদিস হইলে চলবে না। এটা কোন স্তরের হাদিস, এটার উপরে কোনো ক্লেম আছে কিনা, কোনো অবজেকশন আছে কিনা সেটা জানতে হবে। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা যেটা, নবীজি নিজের বাবা বলতে নিজের জন্মদাতা বাবাকে বুঝায় নাই। আরব দেশে বাবার ভাই চাচাকেও বাবা বলে। আবুন শব্দ দিয়ে চাচাকেও বুঝায়, দাদাকেও বুঝায়, দাদার বাবাকেও বুঝায়। কোরআন শরীফের দুইটা আয়াতের মধ্যে কথাটা আছে।
যেমন এক জায়গা আছে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলা আখিরিল আয়া, যে আমরা ইবাদত করব আপনার ইলাহির এবং আপনার পিতা যারা তাদের ইলাহির। পিতা কারা? ইব্রাহিম আপনার পিতা, ইসমাঈল আপনার পিতা, ইসহাক আপনার পিতা। অথচ ইব্রাহিম হলো ইয়াকুব নবীর দাদা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব নবীর দাদা, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইয়াকুব নবীর বড় চাচা মানে জ্যাঠা, আর ইসহাক আলাইহিস সালাম হলো ইয়াকুব নবীর বাবা। তাহলে বাবা, বড় চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা কোরআনে বাপ বলো, বাপ। ওয়া ইলাহা আবাইকা, বাপ মানে আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছে। তার মানে বিষয়টা হলো আবুন শব্দ দ্বারা জন্মদাতা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়, দাদার বাপেও হইতে পারে। এটা আরো আছে অনেক আয়াত, আমি মুখতাসার করছি বিষয়টা। অতএব নবীজি যে বলছে আমার বাবা জাহান্নামে, এটার একটা অর্থ হলো নবীজির চাচাদের মধ্যে একজনের নাম হলো আবু লাহাব। কি আছে না নাই? আমার নবীজি বলছে, ও যুবক ভয় পাইও না, আমার বাবা মানে আবু লাহাব জাহান্নামে আছে। হাদিস বুঝে না, ফতোয়া দেয় আল্লাহর নবীর বাবা জাহান্নামে যাবে। খবরদার, আল্লাহর হাবিবের আব্বাজান আম্মাজান ওনারা মহা সম্মানিত রাহমাতুল লিল আলামিন, যাদের জিসমের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলে। এই এলাকার যুবকদের প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা যুবকরা জানতে চায়। অনেক বক্তারা, এমনকি ইন্টারন্যাশনাল স্কলার যারা, তারাও বাংলাদেশে যারা বসবাস করে, তারাও অনেক সময় বলে যে বিশ্বনবী এই শব্দটা নবীজির বেলায় যায় কিনা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মোবাইলে যদি কোরআন শরীফের অ্যাপস থাকে, সুযোগ থাকলে, পজিশন থাকলে খুলেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? নবীজি কতটুকু এরিয়ার নবী এখানে স্পষ্ট করে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এখানে আমার আল্লাহ তাআলা নবীজির নবুয়তের এরিয়া ঘোষণা করেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। নবী গো, আপনি শুধুমাত্র একটা জগতের নবী না, শুধুমাত্র এক জগতের ভীতি প্রদর্শনকারী বা সুসংবাদদাতা নয় গো। এই পৃথিবীর জন্যই শুধু আপনি নবী নয়, আপনি হলেন, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সারা সৃষ্টি জগতের জন্য আপনি নবী। আপনার নবুয়তের এরিয়া, আপনার নবুয়তের এরিয়া কোনো দেশ অথবা কোনো মহাদেশ কেন্দ্রিক না, আপনার নবুয়তের এরিয়া কুল কায়নাত ব্যাপিয়া। দাদু আমার, বিশ্বনবী বললে আপনারা যারা আনন্দ পান, আমি আপনাদেরকে বলি, মেহেরবানি করে একটু চিন্তা করে দেখবেন আমার নবীজিকে বিশ্বনবী কোন অর্থে বলেন আপনারা। যদি আপনারা, যেহেতু নবী শব্দটা আসতেছে, বিশ্ব শব্দের সাথে কি আসতেছে? নবী। এখানে একটা বিষয় আছে, চিন্তা করতে হবে আপনাকে। আমার দয়াল নবীজির নবুয়তের এরিয়া কি শুধু বিশ্বের জন্য? বিশ্ব এটা একটা শব্দ, বিশ্ব দ্বারা এই মহাবিশ্বকে অনেকে বুঝিয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে মহাবিশ্বের বাইরেও অনেক কিছু আছে। বিশ্ব, দেশ, মহাদেশ, এই পৃথিবীতে যা কিছু আছে সবটা যদি বিশ্ব হয়, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। হ্যাঁ, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। মহাবিশ্ব মানে সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে, অনেকগুলো গ্রহ আছে, শনি আছে, বুধ আছে, ইউরেনাস আছে, প্লুটো আছে, বৃহস্পতি আছে, আর অনেক গ্রহ আছে, আমাদের পৃথিবীও আছে। এই সবগুলো গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ সবগুলো সূর্যের চতুর্দিকে এইভাবে ঘুরে। এই সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব। কথাগুলি খেয়াল করবেন, সৌরজগৎ একটা সৌরজগৎ না, কিন্তু সৌরজগৎ আরো আছে। একটা সৌরজগৎ যদি একটা মহাবিশ্ব হয়, তাহলে এরকম অসংখ্য সূর্য আছে।
কত সূর্য কোন বিজ্ঞানী বলতে পারবে না। অগণিত সূর্যকে কেন্দ্র করে অসংখ্য অগণিত সৌরজগৎ আছে। এই সবগুলি সৌরজগৎ একসাথে সবগুলি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। কি হয় বলেন না, কি হয়? আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, যুবকরা তোমরা তোমাকে প্রশ্ন করলা, আমি আবার তোমাদেরকে একটু নাড়াচাড়া দেই। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি এটার নাম কি? হ্যাঁ, মারহাবা, জোরে কোন মারহাবা। মিল্কওয়ে মাশাআল্লাহ, একজন পারছে যুবক, স্টাডি আছে, গবেষণা আছে। অসংখ্য সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সি পর্যন্তই শেষ না, এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। ও দাদু আমার, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা, দুইটা, 10টা, 20টা না, অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। কি হয়? মাল্টিভার্স হয়। এখানেই শেষ না, এরকম আবার অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। সুপারভার্সের উপর আরো বহু ভার্স আছে। এই সব ভার্স সবগুলি হলো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে। উপরে তাইলে কি? উপরে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আরো কত কিছু আছে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরেও আছে সিদরাতুল মুনতাহা। শেষ না, এর উপরে আছে জান্নাত, জাহান্নাম আছে, কাবা কাউসাইনি আও আদনা, লা মাকান, আরশ, কুরসি, লৌহ কলম। আল্লাহর এই কায়নাতের মধ্যে কত কিছু আছে। আমার আল্লাহ বলে এই সব কিছুর জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যুবক ভাইরা আপনারা খেয়াল করবেন, বিশ্ব নবী শব্দটা আমরা সুন্নিরা বলি না, কারণ এই শব্দটা নবীর বেলায় যায় না। বলবেন হুজুর, হ্যাঁ, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন এই আয়াত আছে, রব্বুল ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আছে, এই আছে সেই আছে, ওখানে তো হইল না, অসুবিধা হইল না। তো আপনারা নবীজিকে বিশ্ব নবী বললে তো সব জাহানের নবী অস্বীকার হয় না, কত যুক্তি দাঁড় করাইবেন। আচ্ছা ভাই, কোনদিন কি আপনার এই যুক্তিগুলোকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলছিলেন? কোনদিন তো আল্লাহর ব্যাপারে বিশ্ব আল্লাহ বললেন না। নবীর ব্যাপারে কেন এই শব্দ আমদানি করলেন? আল্লাহর ব্যাপারে বললে জানে যে আল্লাহর ব্যাপারে এটা বলা ঠিক হইতো না। কথা ঠিক আছে না? ওইখানে ঠিক আছে, নবীজির বেলায় ঠিক নাই, কারণ ওই অন্তরে হলো নবীর দুশমনী। খবরদার, আমার সাথে বেয়াদবি করছেন বা আমাদের সাথে বেয়াদবি করছেন, বিষয়টা এরকম নয়। আল্লাহর নবীর সম্মান যদি আপনার জবান থেকে তনকিস করা হয়, ক্ষতি আপনারই হবে। এজন্য নবীজির বেলায় এক সময় আমি যখন কোন একটা দরবারে ছিলাম, ওই সময় আমিও এক সময় বিশ্ব নবী কইছি, কারণ ওইখানের পীরজাদা তারাও বিশ্ব নবী কইতো। তো চিন্তা করলাম পীর সাহেবের ছেলে যেহেতু কয়, আর এটা খারাপ হইতে পারে না, আমিও কইছি। পরে যখন জ্ঞান দিল আল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পরে ওই পীর সাহেবের ফুলার বাদ দিয়ে দিছি, বিশ্ব নবী বলাও বাদ দিয়ে দিছি। আমার নবী আমার কাছে বড়, ঠিক কিনা? কোন পীর সাহেবের ফুলা যদি আমার নবীজিকে নিরক্ষর কয়, ওই পীরের ফুলা মানা যাইব? আমার নবী নিরক্ষর। হায় হায় হায়, কয় কি রে, কয় কি? আমার দয়াল নবী যা বলে তা দলিল, আমার নবী নিজেই দলিল। নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, যে অক্ষর চিনে না তাকে বলে। আমার নবী সাহাবীদেরকে অক্ষর চিনাইছে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর নবী কুরআন শিখাইছে, কিতাব শিখাইছেন, হিকমা শিক্ষা দিয়েছেন। আর সেই নবীকে যদি আপনি নিরক্ষর বলেন, আমি আপনাকে সম্মান করতে পারবো না। এজন্য ঈমানের ব্যাপারে কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন।